আসসালামু আলাইকুম। এমএস পাওয়ারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি মিরাজ। আজকে আপনাদের সাথে আলোচনা করব এভিআর মানে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর বা স্টেবিলাইজার। তো স্টেবিলাইজার গুলো আমাদের সাধারণত আমরা সচরাচর দুই ধরনের স্টেবিলাইজার ব্যবহার করে থাকি। একটা হলো রিলে টাইপ, আরেকটা হলো সার্ভো মোটর সিস্টেম। তো রিলে টাইপ গুলো আমরা সচরাচর বেশি ব্যবহার করি হলো বাসা বাড়িতে ছোট ছোট অ্যাপ্লায়েন্স ব্যবহারের জন্য, যেমন হলো ফ্রিজের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করে থাকি। আর সার্ভো যেগুলো সেগুলো সাধারণত আমরা বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেখানে ভোল্টেজ খুব আপ ডাউন করে, সেক্ষেত্রে পল্লী বিদ্যুতের পাওয়ার গুলো বেশিরভাগ আপ ডাউন করে। তো সেক্ষেত্রে আপনার আমরা সার্ভো স্টেবিলাইজার গুলো ব্যবহার করি। আমাদের এই সোলার যে হাইব্রিড সিস্টেম গুলো আমরা যেখানে যেখানে বড় বড় প্রজেক্টে স্থাপন করি, এবং সেখানে আপনার ভোল্টেজটা আপ ডাউনের কারণে আমাদের সিস্টেম যেন কোনো প্রকার ফলস না করে। বিশেষ করে হলো সোলার হাইব্রিড সিস্টেমে কিন্তু দিনে আপনার সোলার থেকে চলছে, রাতে কিন্তু আপনার সম্পূর্ণ গ্রিড থেকে চলে। তো সেক্ষেত্রে আমরা যেখানে খুব ভোল্টেজটা আপ ডাউন করে যেসব এরিয়াগুলোর মধ্যে, সেখানে আমরা সাধারণত ভোল্টেজ স্টেবিলাইজার গুলো ব্যবহার করি। তো আমি আজকে আপনাদের সাথে আপনার সাকোর একটি ভোল্টেজ রেগুলেটর নিয়ে আলোচনা করব বা ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে আলোচনা করব। এটি হলো মডেল হলো এবিএস 10 kVA। এটা একটা 10 kVA স্টেবিলাইজার। তো সার্ভো স্টেবিলাইজার গুলোর ভিতরে কিছু অপশন আছে, ভিতরেরটা নিয়ে আলোচনা করবো। অনেকে আমাকে জিজ্ঞেস করে আসলে স্টেবিলাইজারটা আমি কেন ব্যবহার করব। যেমন সাভারে আমাদেরকে এক প্রজেক্টে এক কাস্টমার আমাকে বললো যে ভাই, আমাকে পল্লী বিদ্যুৎ থেকে বলছে আপনার তো এটা অনেক বড় একটা প্রজেক্ট, এখানের মধ্যে আপনি হাইব্রিড সিস্টেম ইউজ করবেন, আপনাকে এখানে একটা মেশিন ব্যবহার করতে বলছে। এখন মেশিনের নাম কিন্তু পল্লী বিদ্যুৎ থেকে তাকে ঠিকভাবে বলছে, হয়তো উনি বুঝতে পারেন যে মেশিনটা কি। উনি অনেকক্ষণ যাবত বলতেছে ভাই আমাকে একটা মেশিন ব্যবহার করতে বলছে, আমার এখানে সমস্যা না হয় নাকি এটা সমাধান হবে না। তো কিছুক্ষণ কথা বলার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এটা হলো ওখান থেকে বলা হয়েছে ওনাকে স্টেবিলাইজার ব্যবহার করার জন্য। তো স্টেবিলাইজার মূলত আসলে কারণ হলো, আমরা যে কারণে ব্যবহার করি যে আমার ভোল্টেজ যদি খুব হাই হয় সে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখবে, ভোল্টেজ যদি লো হয় সেটাকে সে ওই লেভেলে চলে যাবে। যেমন 220 আমার আউটপুট, আপনার হাই ভোল্টেজ আছে হলো 280 ভোল্ট, সে 220 আউটপুট আমাকে দিবে। অথবা আপনার লো ভোল্টেজের ক্ষেত্রে আপনার আছে হলো 180 ভোল্ট, 160 ভোল্ট, সেক্ষেত্রেও আপনাকে সেটা তখন স্টেপ আপ করবে, যে ট্রান্সফরমারের মাধ্যমে সে স্টেপ আপ করে আপনাকে 220 ভোল্ট দেবে। তো আপনার সাকোর ইনভার্টারগুলো খুবই ভালো এবং একটি জনপ্রিয় ব্র্যান্ড। সাকোর কিন্তু আপনার হাইব্রিড ইনভার্টার আছে, তাদের অনেক ধরনের ইকুইপমেন্টস এই রয়েছে এবং ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে। সাকোর ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড। তো তার মধ্যে আমরা সাকোর যেটি ব্যবহার করি, ভোল্টেজ স্টেবিলাইজার গুলো ব্যবহার করে থাকি। একটু যদি দেখেন এখানে দুটি আপনার মিটার শো করছে। একটি হলো আপনার ইনপুট ভোল্টেজ, মানে ইনপুট ভোল্টেজ যদি আপনার হাই লো যাই হোক না কেন সেইখানে শো করবে। আর এটি হলো আউটপুট ভোল্টেজ, মানে ইনপুট ভোল্টেজের সে যদি আপনার স্টেপ আপ করা লাগে অথবা স্টেপ ডাউন করা লাগে, সে ডাউন করে আউটপুটে যে 220 যে ভোল্টেজটা দিবে 220 ভোল্ট, এই আউটপুট ভোল্টেজের মধ্যে শো করবে। 3 ফেজের ক্ষেত্রে আবার হলো ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, 440 চলে আসবে। এটি হলো ডিলে সুইচ। এখানে হলো লং টাইম ডিলে, আপনি যদি এটা পুশ করে রাখেন সেক্ষেত্রে আপনার 7 সেকেন্ডের মতো ডিলে করবে যখন ভোল্টেজ আপ ডাউন করবে। আর যখন শর্ট টাইম দিবেন তখন সে 3 সেকেন্ডের মধ্যে আপনাকে আউটপুট, মানে এটা স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে আপনাকে কাঙ্ক্ষিত যে আউটপুট দরকার সেটি দিবে। এখানে হলো আপনার ইন্ডিকেটরের মাধ্যমে ডিলে টাইমটি শো করবে। হাই ভোল্টেজ থাকলে হাই এবং লো দুইটা শো করবে। এখানে আমি একটু ভিতরে ব্যাপারটা দেখি। ভিতরে দেখি আমরা যে সার্ভো মোটরটা আসলে বলা হয়, এখানে হলো এই যে আমি এটা দেখছি এটাই কিন্তু মোটরটা। হ্যাঁ, দেখেন এটাই কিন্তু সেই সার্ভো মোটর। হ্যাঁ, এই যে সার্ভো মোটরটা। আর এটি হলো আপনার কার্বন ব্রাশ। এখানে যখন ভোল্টেজটা আপ ডাউন করা হয় তখন এর মাধ্যমে কিন্তু আপনার এটাকে কন্ট্রোলিং করা হয় আর কি। হ্যাঁ, আর এটাই হলো আপনার একটি ট্রান্সফরমার অথবা ভেরিয়েক, যাই অনেকে অনেক ধরন ভাবে বলে। এটাই স্টেপ আপ স্টেপ ডাউন দুটি, মানে এটা হলো আপনার যেই ভোল্টেজটা স্টেপ কম থাকে তখন এটাকে স্টেপ আপ করা হয়, যখন ভোল্টেজটা বেশি থাকে তখন স্টেপ ডাউন করে আপনার 220 ভোল্টেজে সে আউটপুট হিসেবে প্রদান করে।
আর এই পাশে যে সার্কিট ব্রেকার, এখানে অন অফ, এটা আউটপুট অন অফের জন্য আমরা এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করি। এই স্টেবিলাইজার ব্যবহার করার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আমরা যেমন হাইব্রিড সিস্টেমে বা অন গ্রিড সিস্টেমে আপনার আর্থিং লাইনের মাধ্যমে আর্থিং করি আমাদের যে বডিটা, ঠিক সেম এটাও কিন্তু আপনার আর্থিং করতে হবে, এটা অবশ্যই, না কিন্তু এটার স্থায়িত্ব অনেক কমে যাবে। এটা হলো কন্ট্রোল প্যানেল, আপনার পুরো সিস্টেমটাকে যেভাবে আমরা কন্ট্রোল করি সে কন্ট্রোলের জন্য। তো দেখেন এটা জটিল কিছুই না, এখানে শুধু সার্ভো মোটরের মাধ্যমে এই আপনার এই ভোল্টেজটাকে কন্ট্রোল করা হয়। এখানে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজই হলো আপনার এখানে মেজর কাজটাই হলো আপনার ইনপুট ভোল্টেজটাকে আপ অথবা ডাউনের মাধ্যমে আউটপুটে প্রদান করা, এতটুকুই কাজ। তো আসলে দেখেন এখানের মধ্যে জটিল আসলে তেমন কিছু নেই। এখানে হলো সেই দুইটি মিটার, এই দুইটা মিটারের কানেকশন, এখানে যে পুশ বাটন অন অফ সুইচ, সে পুশ বাটন, এখানে যে ইন্ডিকেটর লাইট গুলো ছিল, এলইডি লাইট তিন ধরনের, ডিলে টাইম হাই এবং লো, এটাই। আর এটা হলো এই দুটো কানেকশন এখানে আমরা ব্যবহার করব যখন ইনপুট আমরা গ্রিড থেকে যে লাইনটা আসবে আমরা এই দুটার সাথে কানেকশন করব। আর এই দুটো আউটপুট মানে আমরা এই গ্রিডের অপোজিট পাশে যে দুটি থাকবে সেটি হলো আউটপুট লাইন। এই আউটপুটটি আমাদের মূলত কাঙ্ক্ষিত লোডে ব্যবহার হবে, সেটি আমাদের ইনভার্টার হতে পারে বা আপনার বাসাবাড়ির যে লোডগুলো হতে পারে, সবকিছুর সাথে এই আউটপুটের লাইনটি কানেকশন থাকবে। আউটপুটে আমি কন্টিনিউ 220 ভোল্ট পাবো, ইনপুটে 280-300 ভোল্ট হতে পারে, অথবা 180 ভোল্ট হতে পারে, 160 ভোল্ট হতে পারে, কিন্তু আউটপুটে আমাকে সে 220 ভোল্ট দিবে। তো সার্ভো এর সবচেয়ে বড় এই কাজটা হলো খুব সুন্দরভাবে এই জিনিসটি সে কন্ট্রোল করে, কিন্তু খরচটা একটু আমাদের বেশি হয়ে যায়। আর রিলে টাইপ যে ইয়েগুলো স্টেবিলাইজার গুলো, ওগুলো রেট কম, কিন্তু আসলে ওইভাবে পিওর বা ওরকম কন্টিনিউ ওরকম ভালো কাজ সে করতে পারে না। তো আশা করি আপনাদের সার্ভো যে স্টেবিলাইজার সম্বন্ধে একটি ধারণা হয়েছে, বেসিক ধারণা হয়েছে। তো এটা জটিল আসলে কোনো কিছু না, এটা ব্যবহার করা মানে হলো আপনার বাসাবাড়ির লোডটা যে হাই ভোল্টেজ লো ভোল্টেজের কারণে আমাদের যেই বাসাবাড়ির আমরা যে ইকুইপমেন্টস অথবা আমাদের যে ব্যবহার্য যেসব জিনিসগুলো আছে, যেমন ফ্রিজ, টিভি, এসি, টেলিভিশন, অনেক কিছু থাকে লোড, ওগুলো বিভিন্ন কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় হাই এবং লো ভোল্টেজের কারণে। তো স্টেবিলাইজারের কাজ হলো ওই ভোল্টেজটাকে আপনার একটা স্থির ভোল্টেজে আউটপুটে প্রদান করে। ইনপুট ভোল্টেজ যাই হোক, হাই লো যাই হোক, আউটপুট ভোল্টেজটা আমার ঠিক রাখা। তো আমরা সাধারণত এগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার করি, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার হয়, এবং সোলারের ঢাকার বাইরে বড় বড় প্রজেক্ট সবগুলোর মধ্যে আমরা এগুলো ব্যবহার করি। তো আপনারা সোলার হাইব্রিড সিস্টেম, অন গ্রিড অফ গ্রিড সিস্টেম, অথবা এই যে চাষাবাদের জন্য যে আমরা ইরিগেশন সিস্টেম কাজ করি, মানে সোলারের মাধ্যমে পানি উত্তোলন, সেটা ডিপ হতে পারে, ওপেন সোর্স হতে পারে, যে কোনো স্থান থেকে। তো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ আমরা এখানেই শেষ করছি, আগামীতে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।